বড় মশাইয়ের এখন হচ্ছে চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য ডিউটি থেকে বাড়ি আসার সময় নিয়ে চলে এসেছে চিকেন। তো এইগুলো একটু ভালো করে বেছে ধুয়ে নেবো এখন আমি। অল্প করেই নিয়ে শুধু চিকেন পকোড়া খাওয়ার জন্য নিয়ে এসেছি অল্প করে। এখানে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, একটু ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার, গরম মশলা, নুন, গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা বেশি দেবো না, অল্প দেবো, কারণ গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, অল্প একটু টমেটো সস দিয়ে দেবো, সয়া সস দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এখন একটু বেসন দিয়ে দিচ্ছি, একটা ডিম এর মধ্যে ভেঙে দিয়ে দেবো। এগুলোকে ভালো করে আমি এবারে এগুলোকে মাখিয়ে নেব। তবে চালের গুঁড়িটা থাকলে আরেকটু ভালো হতো, আরেকটু ক্রিস্পি ক্রিস্পি হতো এটা, কিন্তু ওটা আমার কাছে এখন নেই, কারণ আমাকে বলেই রাখি না, যদি বলে রাখতো তাহলে আমি আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখে দিতাম। ও হঠাৎ করেই নিয়ে চলে এসেছে, এসে বলছে চিকেন পকোড়া খাবো, বানিয়ে দাও। আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দেবো। এবার আমি পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আর এইভাবেই সবগুলো পকোড়া আমি লাল লাল করেই ভেজে নেব। এ দেখো, এখন আমার সমস্ত পকোড়া ভাজা রেডি। আর এটা টমেটো সস আর পেঁয়াজ দিয়ে খেতে যা দারুণ লাগে না, তবে কাসুন্দি দিয়ে খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু আমি এখানে পাইনি কাসুন্দি, আর আমার কাছেও ছিল না, তাই কাসুন্দিটা দিইনি। তোমরা এরমভাবে ট্রাই করতে পারো, দারুণ হয়েছিল কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকটা ফলো করে দিও, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করো।